অনেকে আমাকে তহিদ আফ্রিদি চামচা অথবা তহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন। তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি। আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে। তো আমি গতকালকে না, লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন ইয়া জারি হয়েছে যে ওনাকে 28 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে বা 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকাই দিতেছেন ওনার সাথে। তো আমার কথা হচ্ছে আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে ওরকম কোনো যোগাযোগ নেই। শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন 2বার ওনার সাথে যোগাযোগ হয়েছে। একবার হচ্ছে ওনার অফিসে গেছিলাম, হ্যাঁ উনি আমাকে ডেকে নিছে। আচ্ছা, ওইটা আপনারা ইনশাল্লাহ ওইটা সম্পর্ক আপনারা জানতে পারবেন। এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন। এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নাই, কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না। আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে, এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে। আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি, তাহলে আপনারা যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে, আমার বলতেই হবে, আমাদের তহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না। আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আরো 10 জন 15 জন আছে, তাদের নিয়ে কথা বলেন না কেন? সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন? আমি তো এটা বুঝতেছি না। আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি, ভাই ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে। তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি 1 সপ্তাহ হয়েছে। এই 1 সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম। আমার মোবাইল, আমি নিজে কোথায় যাই, কখন কি করি না করি, সব কিছু আমার সিআইডির আন্ডারে। ইভেন আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে। এগুলা ইয়া। তো আমার যেমন কি হয়েছে আমি তো আপনাদেরকে বলি, ওনার আব্বারা যেদিন ধরে নিছে ওই দিন সকাল 12টা কি 1টার দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে। বসুন্ধরা থেকে আমি আর আমার এক বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে, ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সজল ভাই দোকানে, সজল ভাই দোকানে, সজল ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, আমার মোবাইলে সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি। ইভেন এরপরও প্রতিদিন আমাকে ধরা হয়েছে। তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম, আমেরিকান, আমার এক বড় ভাই আছে হিমেল ভাই, তারপর ইলিয়াস ভাই, ওনাদের ভিডিও দেখছিলাম। ওনারা ওইটার মধ্যে যখন আমারে জড়ানো শুরু করছে তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ না। ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন নাই, লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন। হ্যাঁ উনি আমার ভাই, উনি আছে, উনি ওনার মতো, আমরা আমার মতো। উনি ওনাদের মতো কাজ করছে, আমরা আমাদের মতো মানে কাজ করতেছি। ওনার সাথে আমার প্রায় প্রায় মানে 1 থেকে 1 বছর 2-3 মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই।